হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আজকে জানাবো যে আমরা ডাটা শাকও কিন্তু বাজিগার পাখিদেরকে দিতে পারি। এই দেখুন, আমার এখানে তুলসী পাতা এবং ডাটা শাক রয়েছে। এই যে ডাটা শাকটা আমি অনেকক্ষণ আগে এনেছি, তো একটু নেতিয়ে আছে, যার কারণে কিন্তু এরকম হয়ে গেছে। আর বলে রাখি বন্ধুরা, আপনারা যখন হাট থেকে বা জমি থেকে ডাটা শাকটা তুলে নিয়ে আসবেন, তখন কিন্তু ভালো সুন্দর করে পরিষ্কার জলে ধুয়ে তারপরে কিন্তু পাখিদেরকে খেতে দেবেন। বা আপনারা যখন এই যে তুলসী পাতা দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা বাজিগার পাখিকে খেতে দেবেন। চলুন আগে আমি এই ডাটা শাকটা বাজিগার পাখিদেরকে খেতে দিয়ে দিই, তারপরে বলছি বন্ধুরা এই ডাটা শাক খাওয়ালে পাখিদের কী কী উপকারিতা আছে, অর্থাৎ বাজিগার পাখিদেরকে আমরা যদি এই ডাটা শাকটা খেতে দিই তাহলে কী উপকার হবে আমাদের পাখিদের, বাজিগার পাখিদের, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা আমি এই ডাটা শাকটা প্রত্যেকটা পাখিকে দিয়ে নিই। ভিডিওটা তাহলে আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার এখানে মোটামুটি প্রত্যেকটা পাখিকে কিন্তু ডাটা শাক খেতে দেওয়া হয়েছে এবং অল্প কিছু করে আমি তুলসী পাতা দিয়েছি, কারণ বন্ধুরা আমার কাছে ডাটা শাকটা একটু কম ছিল, যার কারণে আমি একটু তুলসী পাতা দিয়েছি। দেখুন এখানে মোটামুটি কিন্তু সবাই খাওয়া হয়ে গেছে। আমি খাওয়ার বেশ কিছুক্ষণ পর ভিডিও করছি। দেখুন ওখানে এখনও কিছু পাখিতে খাচ্ছে, যে বাজিগার পাখি রয়েছে, এখানে লাভ বার্ড পাখিতেও খাচ্ছে। এই পাশে স্প্যাঙ্গেল রেইনবো বাজিগার পাখি আছে, এদেরও খাওয়া হয়ে গেছে। দেখুন উপরে আছে, এখানেও কিন্তু একটা সুন্দর পেয়ার রয়েছে, অলরেডি কিন্তু ডিম পেড়েছে হাড়িতে, দেখেছেন? খুব রাগী, দেখুন একবার কত সুন্দর কালার বলুন তো বন্ধুরা। দেখুন আমি আঙুল নিচ্ছি, আমার আঙুলে কামড়াতে আসবে। কত সুন্দর দেখেছি, ডাউট হয়ে গেল। এবার বন্ধুরা চলে আসে মূল বিষয়টা হলো যে ডাটা শাকে বন্ধুরা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে এবং ফলিক অ্যাসিডও আছে। ডাটা শাক খাওয়ালে কী হয় বন্ধুরা, পাখিদের কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। আর যেহেতু আয়রন আছে, তার কারণে রক্ত, অর্থাৎ পাখিদের দেহের যে রক্ত, সে রক্ত তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আয়রনের একটা ভূমিকা রয়েছে। এছাড়াও বন্ধুরা ক্যালসিয়াম, আপনাদের প্রত্যেকটা ফিমেল পাখির পক্ষে কিন্তু ক্যালসিয়ামের অনেক প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু আমরা সুরকির মাটি দিয়ে থাকি এবং আপনার ক্যালসিয়াম দিয়ে রাখি, যেটা কিন্তু প্রত্যেকটা পাখির দোকানে পাওয়া যায়। আপনারা এখনও পর্যন্ত যারা পাখিদেরকে ক্যালসিয়াম খেতে দেন না, অবশ্যই কিন্তু পাখিদেরকে ক্যালসিয়াম খেতে দেবেন, নাহলে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম দিতে পারে। আর এই ক্যালসিয়ামই কিন্তু বন্ধুরা এই ডাটা শাকে প্রচুর পরিমাণে আছে। এই ডাটা শাকটা খাওয়ালে কিন্তু পাখিদের ক্যালসিয়ামের যে ঘাটতিটা থাকে কিছুটা হলেও পূরণ হয়। এগুলো যেহেতু বন্ধুরা সবজি থেকে এটা সংগ্রহ করে থাকে, তাই ডাটা শাকেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও কিন্তু বন্ধুরা ডাটা শাক খাওয়ালে পাখিদের ব্রিডিং মুডটা ভালো আসে, অর্থাৎ আপনি যখন কোনো পূর্ণবয়স্ক পাখিকে ব্রিডিংয়ে বসাচ্ছেন, অর্থাৎ হাড়ি দিচ্ছেন, সেই সময় যদি আপনি আপনার পাখিদেরকে এই ডাটা শাক খাওয়ান, সেক্ষেত্রেও কিন্তু রেজাল্টটা ভালো আসবে, অর্থাৎ ওরা সুন্দরভাবে ব্রিডিং করবে এবং খুব দ্রুত তাড়াতাড়ি ওরাই ডিম পাড়তে সক্ষম হবে এবং ডিমের যে গঠনটা সেটাও কিন্তু অনেকটা সুন্দর হবে এবং প্রত্যেকটা ডিম কিন্তু পরিপূর্ণভাবে পারবে। এই সমস্ত কারণের জন্যই বন্ধুরা কিন্তু ডাটা শাকটা খাওয়ানো উচিত। এবং আমি বলবো যে এই ডাটা শাকটা কিন্তু সপ্তাহে আপনারা একবার দেবেন। এইভাবেই প্রত্যেক সপ্তাহে 4 বার দেবেন সবজি খেতে। আজ ডাটা শাক দিচ্ছেন, কাল তুলসী পাতা দিচ্ছেন, কাল কলমির শাক দিচ্ছেন, পরশুদিন দুব্বা ঘাস দিচ্ছেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের পাখিদেরকে কিন্তু এই সবজি খেতে দিতে পারেন। অবশ্যই বন্ধুরা আপনারা যারা পারবেন, যদি বাজার থেকে ডাটা শাক কিনে আনেন, তাহলে অল্প কিছু ডাটা শাক কিন্তু আপনি আপনার পাখিদেরকে দিতে পারেন। ডাটা শাকটা দিলে কিন্তু পাখিদের আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি
টা ওরা নিতে পারবে। অর্থাৎ এই ডাঁটা শাকটা খেলে ওরা ওই ভিটামিন এ, ভিটামিন সি এবং ক্যালসিয়াম, আয়রন এই ভিটামিন কিন্তু ওরা ডাঁটা শাক থেকে খুব সহজে সংগ্রহ করবে। এছাড়া বন্ধুরা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, বাজিঘর পাখিদের কিন্তু তুলসী পাতা দেওয়া খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখুন বন্ধুরা, বাজিঘর পাখিদেরও কিন্তু ঠান্ডা লাগে, সর্দি কাশি হয় এবং এদের কিন্তু জ্বর হয়। আর তুলসী পাতার রসে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে আপনার অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, এছাড়াও ম্যাগনেসিয়াম রয়েছে, বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। এছাড়াও বন্ধুরা যেটা বিশেষ রয়েছে তার এর মধ্যে কিন্তু ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে, যেটা কিন্তু প্রত্যেকটা ফিমেল পাখির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বা খাদ্য। এই তুলসী পাতা গ্রহণে কিন্তু পাখিদের রোগ নিরাময় দূর হয়, অর্থাৎ রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা সেটা কিন্তু বাড়ে। আর আপনি যদি সারা 12 মাস এই বাজিঘর পাখিদেরকে তুলসী পাতা খেতে দেন তাহলে কিন্তু এই ঠান্ডা, জ্বর বা নাক থেকে জল পড়া এটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বলছি বন্ধুরা, আপনারা কিন্তু সপ্তাহে একদিন করে তুলসী পাতা দিতে পারেন এবং শীতকালে সেটা দুবার দিতে পারেন সপ্তাহে। এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পাখির মধ্যে এই সমস্ত রোগগুলো কিন্তু আসবে না। আপনি যদি সেটা সারা 12 মাস দেন তাহলে কিন্তু আপনার পাখির ভিতরে এই সমস্ত বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাবে না। তাহলে আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সপ্তাহে একদিন করে তুলসী পাতা দিতে পারেন, যাতে আপনার পাখিরা সুস্থ এবং স্বাভাবিক থাকে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যারা যারা বাজিঘর পাখি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করুন, আমি যতটুকু জানি সেটুকুনি বলার চেষ্টা করব। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো